চন্দননগরের আবার একটা নতুন ব্লগে স্বাগত প্রত্যেককে। তো আজকে আবার চলে এসেছি চন্দননগর, আরো ঠাকুর দেখবো বলে, তো সেখানেই এসেছি। তো চলো আজকে রিভার সাইড রোড ধরে পুরো চন্দননগরটা দেখবো, তার সাথে সাথে মানকুণ্ডও দেখবো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। আগের ব্লগে আপনারা দেখেছেন বাগবাজারের পুজো এবং অন্যান্য আরো কয়েকটা মানকুণ্ড স্পোর্টিং এর প্রচুর পুজো দেখেছেন। তো এই ব্লগে মোস্ট প্রবাবলি আরো ফেমাস কিছু জগদ্ধাত্রী ঠাকুরের পুজো দেখাবো, যেগুলোর মধ্যে অনেকগুলোই পড়ছে, যেরকম তেহাটের রানীমা, তাছাড়া আরো অন্যান্য বড় বড় পুজো যেগুলো কালকে মিস আউট হয়ে গিয়েছিল, সেইগুলো আজকে এই ব্লগের মধ্যে আমি দেখাবো। তো চলো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। স্টার্ট করলাম আজকের পুজো পরিক্রমা অফ জগদ্ধাত্রী পুজো অফ চন্দননগর। এসে গেলাম আরেকটি পূজা মণ্ডপ। এটা হচ্ছে তেমাথার রানীমা, যাকে এটা হচ্ছে সর্বোচ্চ চন্দননগরের সর্বোচ্চ উচ্চতম প্রতিমা। প্রত্যেক বছর এই রানীমাকে ঘিরে প্রচুর ভিড় হয়, আর এটা হচ্ছে চন্দননগরের সব থেকে জাগ্রত ঠাকুর। তো চলো এই ঠাকুরটি আমরা দর্শন করি।
তো এখানে আমরা ঢুকে পড়েছি জঙ্গলের মধ্যে। তো দেখতে পাচ্ছ এখানে এই হচ্ছে জঙ্গল, আর তার মধ্যেই ঢুকে পড়েছি। আমি ওর সামনেরটা তোমার আগে দেখানো প্রাণ বাঁচান। তো সেরকমই থিম নিয়ে একটা করেছে এরা প্যান্ডেল। তো পুরো গাছের ওপরে লালা বাগান যেটা কলকাতায় করেছিল শিয়ালদার কাছে, ঠিক সেম কনসেপ্ট নিয়েই বানানো হয়েছে এখানে, কিন্তু ঠাকুরটা কিন্তু সাবেকি এখানে, বাট ঠাকুরটার কোনো কিছু চেঞ্জ করা হয়নি। বাট এখানটা কমপ্লিটলি একটা গাছ লাগান প্রাণ বাঁচান সেরকম কনসেপ্ট দিয়ে করা হয়েছে। তো দেখো মণ্ডপে গায়ে হাত দেবে না, কত রকম গাছ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপটা। ওপরে দেখো হ্যাঙ্গিং প্লান্ট আছে, আর এইদিকে দেখো সব প্লান্ট দিয়ে করেছে। এরকম গাছ ঝুলছে, দেখতে পাচ্ছ এগুলো পুরো গাছটা ঝুলছে, এরকম করা হয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা মা জগদ্ধাত্রী। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ঠাকুর, অসাধারণ, কোনো কথা হবে না, অসাধারণ মাতৃ প্রতিমা। এই হচ্ছে ঠাকুরটি, দেখে নাও।
তো আবার চলে এসেছি আবার একটা প্যান্ডেলে। তো দেখো এখানে ঠাকুরটাই অবশ্যই দেখাবো তোমাদের, এই ঠাকুরটাও দেখাবো। সুন্দর একটি ঠাকুরের মণ্ডপ করেছে, দেখো বেশ সুন্দর। তো ইউনিক একটা কনসেপ্ট দিয়ে করেছে, বেশ সুন্দর। দেখো এখান দিয়ে ডিজাইন করা হয়েছে, কিসের কাজ এটা, সোলার কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এইখানে দেখো ডিজাইন গুলো আরো সুন্দর। ওপর দিয়ে যদি দেখে অনেক ফুট করে কাজ করে করা হয়েছে। ঝাড়টাও দেখো বেশ সুন্দর করেছে এখানে, আর বেশ ফুল টুল দিয়ে সাজানো হয়েছে, একটা ইউনিক কনসেপ্ট দিয়ে করেছে, বেশ ভালো। আর এই হচ্ছে ঠাকুর প্রতিমা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর বেশ সুন্দর, দারুণ লাগলো আমার এটা। দেখতে দেখতে আমি আরেকটা প্রতিমার সামনে চলে এলাম আপনাদের নিয়ে, আর এটার নাম হচ্ছে দৈবকপাড়া। এর প্রতিমাটি সব থেকে সুন্দর প্রতিমা এই বছর হয়েছে, যেমন রূপ তেমন রং, প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে, প্যান্ডেলটাও দারুণ করেছে, অসাধারণ করেছে। তো চলো দৈবকপাড়ার এই ঠাকুরটি তোমাদের সামনে তুলে ধরি।
বলেছিলাম দৈবক পাড়ার এবারে প্রতিমাটি অসাধারণ হয়েছে। আর এই ঠাকুরটি কলকাতা কুমোরটুলি থেকে এসেছে, একজন শিল্পী করেছে কুমোরটুলি, আমি নামটা ঠিক আমার মনে পড়ছে না, বাট অসাধারণ তার হাতের কাজ, কোনো কথা হবে না। তো দেখো এই প্রতিমাটি। এবার আমরা যেখানে চলে এসেছি এটার নাম হচ্ছে বেসুহাটা ক্লাব। আর বেসুহাটা ক্লাবের লাইটিংটাও এবারে খুব সুন্দর করেছে। প্যান্ডেলের যদি থিমটা বলা হয়, থিমটা এবারে স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে, যারা সব শহীদ হয়েছিল তাদের কে নিয়েই এদের এই বছরের থিম করেছে। তাছাড়া সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস করেছে, লুকটা কিন্তু খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছ যখন এটা দেখতেই পাচ্ছ যে লুকটা খুব সুন্দর করেছে প্যান্ডেলের। আর সব থেকে বড় জিনিস যেটা করেছে স্বাধীনতা সংগ্রামীদের, এখানে যে আগেকার দিনে যে সব সুতো কেটে কেটে কাজ করতো, সুতো কাটা হতো মেশিনে করে, গান্ধীজি যেটা কাটতেন একটা রোলিংয়ের মতো একটা কাঠের মেশিনে, তো সেই জিনিস করা হয়েছে। আর তার সাথে যেটা করা হয়েছে সেটা সংগ্রামীদের হচ্ছে প্রত্যেকটা শহীদ হওয়া সংগ্রামীদের ছবি দিয়ে করা হয়েছে প্যান্ডেলটা। আর তাছাড়া হচ্ছে গান্ধীজির একটা স্ট্যাচু আছে, এই হচ্ছে প্যান্ডেলটা। আর এমনি সাজানো হয়েছে অনবদ্য। এদের ঠাকুরটা মাতৃ প্রতিমা যেটা করেছে খুব সুন্দর করেছে, আমার খুবই ভালো। তবে সব থেকে বেশি উঁচু বোধহয় বলতে পারো, এক হচ্ছে রানীমার ঠাকুরটা তোমাদের দেখালাম, তুলে ধরলাম একটু আগে। তো রানীমার যেমনি ঠাকুরটা সব থেকে উঁচু, এটাও আমার খুব উঁচু, প্যান্ডেলের ঠাকুরটা খুব উঁচু লাগছে। আর মুকুট নিয়ে তো আরো বেশি লাগছে।